হ্যালো এভরিওয়ান, আমি দিশা আমার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সাধারণত দেখা যায় অনেক কেসেই এটা দেখা যায়, সাধারণত না অনেক কেসেই এটা দেখা যায় যে বড় বড় ক্রাইমের সাথে কিছু মাইনর ছেলে কি মেয়ে, মাইনর বলতে আমি বলতে চাইছি 18 বছরের কম বয়সী যে সমস্ত ছেলে মেয়েরা থাকে তাদেরকে তো মাইনর বলে, সেরকম কিছু মাইনর অনেক বড় বড় অনেক কেসের সাথে যুক্ত হয়ে যায় বা জড়িত হয়ে যায়, অনেক বড় বড় ক্রাইমের সাথে তারা ইনভলভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের মনে প্রশ্ন থাকে যে মাইনর বলেই কি সে কোনো শাস্তি পাবে না, তার কি কোনো বিচার হবে না? তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, নির্ভয়া রেপ কেসেও কিন্তু একজন মাইনর ছিলেন এবং গত বছর পুনেতে যে রোড অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই রোড অ্যাক্সিডেন্টে গাড়ির ড্রাইভার যিনি ছিলেন তিনিও কিন্তু মাইনর ছিলেন, 17 বছর বয়সে একটা ছেলে ছিল। তো সে হাইলি ড্রাঙ্কড ছিল এবং হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল, তাতে কিন্তু দুজনের মৃত্যুও হয়েছিল। তো এক্ষেত্রে ঠিক কোর্ট কীভাবে জিনিসটাকে দেখে এবং এই মাইনরদের কীভাবে ঠিক ট্রায়ালটা হয়, কিভাবে তাদের প্রসিডিউরের মধ্যে কিভাবে তাদের শাস্তি হয়, আদৌ হয় কি না, তো এটা নিয়েই আজকের ভিডিওটা। তো এক্ষেত্রে কি হয়, যখন 18 বছরের কম বয়সী 18 বছর বা 18 বছরের কম বয়সী হয়ে যায়, তখন তাদের কোনো ক্রাইমের সাথে যদি তারা যুক্ত হয়ে যায় তাদেরকে জুভেনাইল কোর্টে টেনে নিয়ে যাওয়া হয়। জুভেনাইল কোর্ট কি, সেখানে শুধুমাত্র ওর সমগোত্রীয় যারা এই মাইনর যারা তাদেরই শুধু বিচার হবে, এই কোর্টকে জুভেনাইল কোর্ট বলে। তো সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের বিচারাধীন চলে এবং জুভেনাইল যে বোর্ড আছে সেই বোর্ড দ্বারা তাদেরকে বোর্ড নির্ধারণ করে যে সেই সময়ে যে সময় সে ক্রাইমটা করেছে, সেই ক্রাইমের সময় তার মেন্টাল স্থিতিটা ঠিক কীরকম ছিল, সেই ক্রাইমটা আদৌ যে ক্রাইম করছে সেটা বুঝতে পারছে কি পারছে না, এরকম বিভিন্ন জিনিস তাকে নিয়ে অ্যানালিসিস করে দেখা হয় এবং তার ট্রায়ালটা চলতে থাকে। এইভাবে যদি অ্যানালিসিস করে জুভেনাইল বোর্ড বুঝতে পারে যে না, তার স্থিতিটা ঠিকঠাক ছিল বা তারা যদি বোঝে যে তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু শাস্তি হয়।